থাম, তারপরে থাম, তারপরে ডেট, ডেট, তারপরে সেটল, সেটল না সাটল। আচ্ছা তালহা একটু পড়ো স্যাটল, তো দেখি, তালহা, তালহা আমার সাথেই তুমি একটু পড়ো, হ্যাঁ। cold, থৌ, climb, ঠ্যাং, থাম, থাম, date, ডেট, subtle। স্যাটল, আচ্ছা আমি আরেকবার বলি যে শব্দের শেষে যদি এমবি থাকে, মানে এম এর পরে বি থাকে, তাহলে বি সাইলেন্ট হয়ে যায়। যেমন এখানে cold, climb, থাম, ঠিক আছে, এখানে বি এর উচ্চারণটা হয় নাই। আবার শব্দের মাঝে অথবা শেষেও যদি বি এর পরে টি থাকে, তাহলে বি এর সাউন্ডটা হয় না। যেমন ডেট, সাটল, এটাই হচ্ছে সাইলেন্ট বি। এরপরে আমরা যাই সাইলেন্ট সি তে। এস এর পরে সি যদি থাকে, যদি এস এর পরে সি থাকে, সি সাইলেন্ট হয়ে যায়। যেমন এখানে সিজার্স, 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 সিন, সিন, মাসল, মাসল। আমার সাথে একটু পড়তে হবে সবাইকে, হ্যাঁ। ওরা আজকে নাই, একজনের পরীক্ষা, একজন অসুস্থ, আর একজন ওর মা বাইরে আছে আর কি। তোমরা দুইজনই কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে সিজার্স, সিজার্স কিভাবে হয়েছে? এস সির সাউন্ড, সি এর সাউন্ড বাদ হয়ে গেছে, তাহলে ই, সি, আর জার্স, সিজার্স। এস এর এই যে সি এর সাউন্ড সাইলেন্ট হয়ে গেছে, ই, সিন। তারপর এখানে সি এর সাউন্ড বাদ হয়ে গেছে, মাসল। এমনি কিন্তু হয়তো এরকম যদি আমরা পড়তাম তাহলে হয়তো মাস্কাল, বাট কিন্তু এটা মাস্কাল হয় নাই, এটা হচ্ছে মাসল, ঠিক আছে। এটা হয়েছে মাসল। এখানে সি এর সাউন্ড হয় না, এস, সি এর আগে যদি এস থাকে সি এর সাউন্ড হবে না, মাসল। আচ্ছা কিনারি, আমার সাথে তোমরা দুইজনে একটু পড়ো, হ্যাঁ। মিউট থাকো, মিউট থেকেই পড়ো, শব্দগুলো যেহেতু একটু কঠিন আছে। সিজার্স, সিজার্স, পড়ো সিজার্স। সিন, সিন, মাসল, 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 ঠিক আছে। এই হচ্ছে সাইলেন্ট সি। তাহলে সি এর আগে যদি এস থাকে, সিটা সাইলেন্ট হয়ে যায়, হ্যাঁ। এরপরে জি আছে, সাইলেন্ট জি কিরকম? জি এর পরে যদি এন থাকে, জি এর পরে যদি এইচ থাকে, জি এর পরে এন বা জি এর পরে এইচ থাকলে জিটা সাইলেন্ট হয়ে যায়। যেমন নৌ, দেখো জি এর পরে এন আছে, এই জিটা সাইলেন্ট হয়ে গেছে, নৌ। জি এর পরে এন আছে, জিটা সাইলেন্ট হয়ে গেছে, এই যে এখানে সাইলেন্ট হয়ে গেছে, আই, সাইন। তারপরে দেখো জি এর পরে কি আছে? এইচ আছে, জিটা সাইলেন্ট হয়ে গেছে, হাই, 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 ঠিক আছে। তো জি আর এন, জি এর পরে যদি এন আর এইচ থাকে তাহলে জিটা সাইলেন্ট হয়ে যায়, ওকে। এখন এখানে দেখো একটা ওয়ার্কশিট আছে, আইডেন্টিফাই দ্য সাইলেন্ট লেটার। এখানে বলছে আন্ডারলাইন দ্য সাইলেন্ট লেটার ইন ইচ ওয়ার্ড। প্রত্যেকটা ওয়ার্ডের শেষে আন্ডারলাইন করো যেগুলো সাইলেন্ট। যেমন ক্লাইম, তাহলে বিটা এখানে সাইলেন্ট, বিতে আমরা আন্ডারলাইন করবো। যেমন তাহলে এটা কি দেখো, এটা হচ্ছে ডাউট, এই যে বিটি আছে, এই জন্য বি এর সাউন্ডটা অফ হয়ে গেছে, সো বি। তারপর এটা হচ্ছে সিন, সিনের এখানে কি সাইলেন্ট কোনটা? সিটা, সিতে দেখাবো। এখানে আছে নলিজ, নলিজ, ঠিক আছে। নলিজের এখানে খেইটা সাইলেন্ট, এই জন্য এটা দেবো। তারপর আছে সাবটল, এটা লেখা আছে সাবটল, তাই না, কিন্তু আমাদের পড়তে হবে সাটল, সাটল। সো এই বিটা এখানে সাইলেন্ট। তারপরে আছে মাসল, মাসেলের এই যে সিটা সাইলেন্ট। তারপরে আছে কি?
ওয়েন্সডে, 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 এখানে ডিটা সাইলেন্ট। তারপরে কি রেইন, এখানে জিটা সাইলেন্ট। তারপরে নোম, এখানে জিটা সাইলেন্ট। তারপরে রিসিপ্ট, এখানে পিটা সাইলেন্ট। রিসিপ্ট, রিসিপ্ট, রিসিপ্ট। ওকে, এরপর কিছু ফিল ইন দা মিসিং লেটার। এই মিসিং লেটার গুলো লিখো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা মিসিং লেটার গুলো লিখবা, ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট করবা। এই যে এখানে ক্লাইম, তাহলে কোনটা মিসিং, এখানে ডাউট কোনটা মিসিং, এখানে মাসেল কোনটা মিসিং, এখানে রিসিট কোনটা মিসিং, এখানে নো কোনটা মিসিং। এই মিসিং লেটার গুলো এখানে পেন্সিল দিয়ে লিখে ছবি তুলে গ্রুপে পোস্ট করবো। আচ্ছা, আমরা এখন সাইলেন্ট খেই দেখি। সাইলেন্ট খেই, খেয়ের পরে যদি এন থাকে, খেয়ের পরে এন থাকলে উচ্চারণ হয় না খেয়ের সাউন্ডটা। যেমন এই যে এখানে দেখো নলিজ, এই দেখো এখানে নলিজ, এখানে কিন্তু নলিজ বলি নাই আমি, এখানে খেইটা সাইলেন্ট হয়ে গেছে, বলতে হবে নলিজ। আমরা নলেজ বলি, ভুল বলি, নলিজ। ঠিক আছে, যেমন এখানে খেই এন ডাবল ই, তাই না? সো খেইয়ের পরে যেহেতু এন আছে, খেইটা সাইলেন্ট হয়ে যাবে। তাইলে ই, নি, নি মানে হাঁটু। তারপর খেই এন আই এফ ই, তাহলে খেইটা বাদ। তারপরে কি হচ্ছে, ই এর ইটা কি হবে, সাইলেন্ট হয়ে যাবে। আইটা কি, আইটা লং সাউন্ড হবে, মানে ম্যাজিক কি, তাহলে কি হলো, ন আই ফ, নাইফ মানে ছুরি। তারপরে দেখো এখানে খেই এন ও ডাবল ইউ, তাহলে খেইটা সাইলেন্ট হয়ে গেল। ঠিক আছে, খেইটা সাইলেন্ট হয়ে গেল, এখানে হবে নো। হ্যাঁ, তাহলে এখানে পড়তে হবে নাও নয় নো, নো। এই যে দেখো আইপিএস সিম্বল বলতেছে নো। ঠিক আছে, আচ্ছা এই তিনটে শব্দ একটু 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 করে পড়ো, কিনারি পড়ো তো দেখি শব্দ তিনটা। নি, নাইফ, হুম, নো, হুম। তালহা, তালহা একটু চেষ্টা করো তো দেখি। না, ই, নি, হুম, না, না, ই, না, আইফা, নাইফ, হুম। না, আউ, নাও, আচ্ছা, নাও হবে না ওটা, ওখানে সাউন্ড হবে নো, না, উ, নো। ঠিক আছে, নো, না, উ, নো, নো। হ্যাঁ, আচ্ছা এরপরে আছে সাইলেন্ট ডাবল ইউ। ডাবল ইউটা কখন সাইলেন্ট হয়, ডাবল ইউটা সাইলেন্ট হয় যে ডাবল ইউর পরে যদি আর থাকে, তাইলে ডাবল ইউটা সাইলেন্ট হয়ে যায়। ঠিক আছে, যেমন এখানে দেখো ডাবলিউ আর আই টি ই, তাহলে এই যে ডাবলিউ সাইলেন্ট হয়ে গেল, তাহলে কি হলো, আর আই টি আছে। তাহলে আর আই টি টা কি দেখো তো, এটা ম্যাজিক কি, তাহলে কি হবে, র আই ঠ, রাইট, রাইট। তারপরে দেখো আবার কি আছে, ডাবল ইউ আর ও এন জি, তাহলে ডাবল ইউ সাইলেন্ট হয়ে গেল। তাহলে র অ এন জি থাকলে কি হয়, র অ রং, রাইট, রং, রাইট, রং। ঠিক আছে, একটা হচ্ছে রাইট আর একটা হচ্ছে রং। একটু পড়ো তো দেখি, দুইজনে একটু পড়ো তো শুনি। রাইট, রং, এটা হচ্ছে রাইট, রং। হ্যাঁ, তালহা পড়ো তো একটু। ল, আইতা, লাইট, ল, অন, লন। ঠিক আছে, তালহার কিন্তু প্রসেসটা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তালহার প্রসেসটা কিন্তু ঠিক আছে, ওভাবেই কিন্তু পড়া উচিত। হ্যাঁ, চেষ্টা করা উচিত ওইভাবে, যদিও মাঝে মাঝে সবকিছু ফনিক্সের নিয়ম অনুযায়ী চলবে না, কিন্তু ওয়েটা ঠিক আছে, এই জন্য তার জন্য সহজ। হ্যাঁ, তো সে ভেঙে 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 পড়তে চেষ্টা করতেছে। আচ্ছা, এরপরে আছে জিএইচ। এই জিএইচটা একই বিষয়, জিএইচটা একই বিষয়। জিএইচ অনেক শব্দে উচ্চারিত হয় না। এই জিএইচ কোথায়, এই যে এখানে আমরা জিএইচ দেখছিলাম কিন্তু, এই যে জিএইচ থাকলে জি উচ্চারিত হয় না। হ্যাঁ, তো ওই জিএইচ থাকলেও আবার উচ্চারিত হয় না কখন, যে জিএইচ এর পরে যদি আই থাকে, আই,
এটাও এই জিএইচ এর আগে আই থাকলে এটা উচ্চারণটা জিএইচ এর উচ্চারণটা হয় না। যেমন দেখো LIGHT, জিএইচ বাদ, উচ্চারণ হয়েছে কি লাইট, উচ্চারণ হয়েছে লাইট। তারপর কি হয়েছে THOU, GHT এই অফ হয়ে গেছে, থট, থট, থট। আমার সাথে একটু পড়তে হবে। একটা হচ্ছে লাইট, 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 বড় সবাই, লাইট। আর একটা হচ্ছে থট, থট, থট। কে আচ্ছা, আমরা একটু প্রথমে যাই। তাবিন তুমি লেট করছো, তাই একটু দেখাই দিই। আজকে তো আর বাকি দুইজন আসবে না। তো আমরা পড়তেছিলাম চ্যাপ্টার 6 সাইলেন্ট লেটার। সাইলেন্ট ই সম্পর্কে জানি। আমরা এখানে জানবো বি, সি, ডি, জি, এইচ, কে, পি, টি, ইউ, ডাবল ইউ, জি, এইচ, এইগুলো লেটার মধ্যে সাইলেন্ট হয়। কখন সাইলেন্ট হয় সেই নিয়মগুলো জানবো। আমি এগুলো নিয়মগুলো বলে দিচ্ছি, এখন তোমাদের আস্তে 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 এগুলো প্র্যাকটিস করতে হবে। যেমন শব্দের শেষে যদি এমবি থাকে, শব্দের শেষে এমবি থাকলে তখন কি হবে, বি এর সাউন্ড হবে না, বিটা সাইলেন্ট হয়ে যাবে। যেমন এই যে খম, ক্লাইম, থাম, থাম্ব বলা যাবে না, ক্লাইম্ব বলা যাবে না, বলতে হবে ক্লাইম, খম, থাম, এভাবে বলতে হবে, ঠিক আছে। তারপর শব্দের মাঝে বা শেষে যদি বিটি থাকে, বি এবং টি, তাহলে বি এর সাউন্ডটা হবে না। যেমন ডেট, সাটল, ডেট, সাটল। আচ্ছা, এরপর আছে সাইলেন্ট সি। এটা খুবই সোজা, যে এস এর পরে যদি সি থাকে তাহলে সি এর সাউন্ডটা হয় না। যেমন সিজার্স, দেখো এস এর পরে সি আছে। যেমন সিন, এই যে এস এর পরে সি আছে। যেমন মাসল, এই যে এস এর পরে সি আছে, ঠিক আছে। এরপরে আমরা পড়ছি কি সাইলেন্ট জি, সাইলেন্ট জি পড়ছি। কি হয়েছে, জিএন এবং জিএইচ থাকলে জি উচ্চারিত হয় না, মানে জি এর পরে এন আর এইচ যদি থাকে, তাহলে জি এর পরে এই যে GNOME, জি এর পরে এটা আছে, এন আছে, তাহলে জি সাইলেন্ট হয়ে যাবে। আর বাকিটা কি হলো, ম্যাজিক কি হলো, নো। তারপর একটা কি হলো, জি সাইলেন্ট হয়ে যাবে, তাহলে সাইন, এখানে জি সাইলেন্ট হয়ে যাবে, হ আই হাই। তারপর এখানে একটা হোমওয়ার্ক দেয়া আছে, এটা পড়তে হবে তাবিন, এটা কিন্তু পড়তে হবে হোমওয়ার্কটা। হোমওয়ার্ক মানে এই যে আন্ডারলাইন দ্য সাইলেন্ট লেটার, কোথায় কোথায় সাইলেন্ট আছে সেটা করতে হবে। এই দেখুন ক্লাইম, এই যে বিটা সাইলেন্ট, টাউট এখানে বিটা সাইলেন্ট, সিনের এখানে সি সাইলেন্ট, নলিজের এখানে খেই সাইলেন্ট, সাটেলের এখানে বি সাইলেন্ট, মাসেলের এখানে সি সাইলেন্ট, ওয়েন্সডে এখানে ডি সাইলেন্ট, রেইন এখানে জি সাইলেন্ট, নোম এখানে জি সাইলেন্ট, রিসিট এখানে ফি সাইলেন্ট। ওকে, ফিল ইন দা মিসিং লেটার, এটাও তোমাদের বাসায় লিখতে হবে, পেন্সিল দিয়ে লিখবা, কোথায় কোথায় মিসিং লেটার গুলো লেখা যায় সেটা লিখবা এবং ছবি তুলে আমাদের গ্রুপে দিবা। এরপরে আমরা পড়ছিলাম সাইলেন্ট খেই, এটাও সহজ খুব। খেই এর পরে যদি এন থাকে তাহলে খেই এর সাউন্ডটা হয় না। যেমন নলিজ, এই যে আমরা এখানে পড়ছিলাম নলিজ, এই যে দেখছো, এই যে নলিজ 4 নম্বরটা, 4 নম্বরটা পড়ছিলাম নলিজ, তো এখানে খেই কিন্তু সাইলেন্ট হয়ে গেছে। তারপরে এখানে কি আছে, খেই এন ডাবল ই, নি, তো এখানে খেই সাইলেন্ট হয়ে গেছে। খেই NIFE, নাইফ, এখানে কিন্তু নাইফ হবে না, নাইফ হবে, খেইটা সাইলেন্ট হয়ে গেছে। KNOW, খেইটা সাইলেন্ট হলে হয়ে যাবে নো। তারপর আছে সাইলেন্ট ডাবলিউ, এটাও সহজ, ডাবলিউ এর পরে যদি আর থাকে তাহলে ডাবলিউটা সাইলেন্ট হয়ে যায়। যেমন এই ডাবলিউ সাইলেন্ট হয়ে যায়, এটা হয়েছে রাইট। এখানে ডাবলিউ সাইলেন্ট হয়ে যায়, এখানে হয়েছে রং। এরপরে আছে সাইলেন্ট জিএইচ, কখনো কখনো জিএইচ শব্দ উচ্চারিত হয় না। যেমন এই যে লাইট, এখানে জিএইচ নাই। এই যে থট, এখানে জিএইচ নাই, ঠিক আছে। তো এখানে এই কয়টা নিয়মে আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, হ্যাঁ 7টা নিয়ম আমরা শিখলাম। এগুলো প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। সবাই আজকে নাই, এটাও একটা সমস্যা। আচ্ছা, আমি আর কথা না বাড়াই, এখন একটু লিখি, তোমরা একটু লিখো তো সবাই। 10টা ওয়ার্ড লিখবা, প্রথম 10টা ওয়ার্ড। তাবিন এবং কিনারি তোমরা সিম্বল গুলো লিখবা, প্রথম 10টা ওয়ার্ডের সিম্বল। যেমন এখানে শুরু হবে এখান থেকে, এই যে সাইলেন্ট বি থেকে শুরু হবে। সাইলেন্ট বি এর ওয়ার্ড আছে 1টা 2টা 3টা 4টা 5টা।
সাইলেন্ট সি এর ওয়ার্ড আছে, এই ভালো করে দেখো, সাইলেন্ট সি এর ওয়ার্ড আছে একটা, দুইটা, তিনটা। তারপর সাইলেন্ট জি এর ওয়ার্ড আছে একটা, দুইটা, তিনটা, এই যে 11টা। এই 11টা ওয়ার্ড লিখো। সাইলেন্ট বি, সাইলেন্ট সি, সাইলেন্ট জিএইচ, এই 11টা ওয়ার্ডের আইপিএ সিম্বল লিখো, কিনারি এবং তাবিল। আর তালহা তুমি ওয়ার্ড গুলো লিখো এখানে না, তোমাদের বইয়ে দেখে দেখে লেখো। 11টা ওয়ার্ড তুমি লিখবা, আর ওরা 11টা ওয়ার্ডের আইপিএ সিম্বল লিখবে। শুরু করো এখনই। স্যার শেষ। স্যার ঠিক আছে, তো দেখাও। এক মিনিট দাঁড়াও।
নোম, থাম, ডেট, সাইন, নোম, হ্যাট, হ্যাট কই পাইল রে, সাইন, সিজার্স, ডেট, ক্লাইম। ওকে, ঠিক আছে। স্যার হয়ে গেছে। দেখাও। সোজা করো, খাতাটা সোজা করো। Climb, date, shuttle, scissors, seal, sign। ঠিক আছে, ওকে। স্যার হয়ে গেছে। দেখাও। কম, আম, শাটল। এসটা, এই শাটলের এসটা একদম লাগাই দিছো, এটা একটু ফাঁক করতে হবে, হ্যাঁ, এটা একটু মুছে দিবা। তারপরে সিন, নোম, হাই, লিখছে ক্লাইম, ডেট, সিজার্স, মাসল, সাইন। ওকে। এসটা, এসটা তুমি লাগাই দিছো এমন ভাবে, ওই প্রত্যেকটারই ওরকম করছো, ওটা ঠিক করে নিও, হ্যাঁ, একটু পাক করে দিবে। ঠিক আছে।